আসসালামু আলাইকুম। তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমি তৈরি করে দেখাবো কাঁচা কলার কাবাব। খুবই মজার একটা রেসিপি, ফ্যামিলি ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি কাঁচা কলা নিয়েছি 3টা আর একটা মাঝারি সাইজের আলু, মাঝখান দিয়ে কলাগুলোকে কেটে নিয়েছি, আলুটাকেও কেটে আমি এগুলো সিদ্ধ করে নিয়েছি ভালো করে, আর পানিটা ছেঁকে নিয়ে এখন আমি এগুলো ছিলে নিচ্ছি। তো আমি সবগুলো ছিলে নিয়েছি আর এখন এগুলোকে আমি ভালো করে চটকে নিচ্ছি। একদম মিহি করে এগুলোকে চটকে নিতে হবে, যেন দানা হয়ে না থাকে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। তো বেশ ভালো করে আমি এগুলো চটকে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। 2 পিস পাউরুটি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি শুকনো, এগুলো দিয়ে দিলাম। হাফ চা চামচ রসুন বাটা দিলাম, হাফ চা চামচ আদা বাটা, সামান্য একটু হলদের গুঁড়ি, জিরা ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ, লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম, গরম মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম কোয়ার্টার চা চামচ, ধনিয়া পাতা দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 3 থেকে 4টা, 1 কাপ পেঁয়াজ কুচিকে হালকা ভেজে নিয়েছি, এটা পুরোটা দিয়ে দিলাম। সামান্য একটু মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। এখন সব একসাথে আমি ভালো করে এগুলো মেখে নিব। মশলাটা যেন ভালো করে মিক্স হয়। কাঁচা কলা দিয়ে যে এত মজার কাবাব হয়, না বানিয়ে খেলে আপনি বুঝতেই পারবেন না। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো আমি বেশ ভালো করে এগুলো মেখে নিয়েছি। হাতটা ধুয়ে আমি সামান্য একটু তেল লাগিয়ে নিলাম আর এখন আমি কাবাবগুলো তৈরি করছি। আপনাদের পছন্দ মতো আপনারা কাবাবের সাইজটা করতে পারেন, যেভাবে ইচ্ছে সুবিধা মতো তৈরি করতে পারেন। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখানে আমি একটা ডিম নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে এটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আর নিয়েছি কিছু ব্রেড গামস। তো এখন আমি একটা কাবাব ডিমের মিশ্রণটাতে দিলাম, ডিমের মিশ্রণে কোট করে আমি এখন ব্রেড গামে দিয়ে দিলাম আর ভালো করে ব্রেড গাম দিয়ে এটাকে কোট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন? তা আমি এইভাবে সবগুলোই কোট করে নিলাম। আপনারা চাইলে এইভাবে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 1 মাসের মতো, যখন ইচ্ছে বের করে ভেজে নিতে পারেন। তো আমি এখন আপনাদেরকে এগুলো ভেজে দেখাচ্ছি। চুলায় আমি তেল বসিয়ে রেখেছিলাম আর তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কাবাবগুলো একে একে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে আছে, খুব বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে তাড়াতাড়ি কাবাবগুলো উপর দিয়ে কালার চলে আসবে আর ভিতরে মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে। তাই মিডিয়াম টু লো আছে একটু সময় নিয়ে উল্টে পাল্টে এগুলো ভালো করে ভেজে নিতে হবে। 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসছে। আমি উল্টে পাল্টে এগুলো ভালো করে ভেজে নিয়েছি। তো এখন আমি উঠিয়ে নিচ্ছি এগুলো। তা আমি এভাবে বাকিগুলো ভেজে নিব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে কাবাবগুলো, দেখতে যেমন সুন্দর খেতেও খুব মজা। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।